1518 সালের সেই রহস্য, যেখানে শত শত মানুষ হঠাৎ নাচতে শুরু করেছিল এবং নাচতে নাচতে অনেকে অজ্ঞান হয়ে গেছিল, আবার অনেকেই মৃত্যুবরণ করেছিল। কী সেই রহস্য? আসুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক সেই নাচের রহস্যের কথা। ইতিহাসে যুদ্ধ, মারামারি, দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগের অনেক ঘটনা আছে, কিন্তু এমন একটি ঘটনাও রয়েছে যা আজও ইতিহাসবিদ ও বিজ্ঞানীদের বিস্মিত করে। কী সেই ঘটনাটি? 1518 সালের ড্যান্সিং প্লাগ নামে পরিচিত। 1518 সালের জুলাই মাসে বর্তমান ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে এক নারী হঠাৎ রাস্তায় নাচতে শুরু করেন। তার নাম ছিল ফ্রা ট্রোফেয়া। প্রথমে ঘটনাটি খুব একটা গুরুত্ব পায়নি, কেননা সে একাই রাস্তায় নাচতে শুরু করেছিল। কিন্তু অস্বাভাবিক বিষয় ছিল, তিনি কয়েক মিনিট বা কয়েক ঘন্টা নয়, দিনের পর দিন নাচতে থাকেন। খাওয়া নাওয়া নাই, এভাবে নাচতেই থাকেন। কয়েকদিনের মধ্যেই আরও মানুষ তার সঙ্গে যোগ দিতে শুরু করে। এক সপ্তাহের কম সময়ে কয়েক ডজন মানুষ একইভাবে নাচছিল। কি আশ্চর্য এক বিষয়! কিছুদিন পর সেই সংখ্যা কয়েকশোতে পৌঁছে যায়। এবার মানুষ অবাক হয়ে যায়, কী হচ্ছে, কেন এটা হচ্ছে? কেউ কোনো উত্তর খুঁজে পায় না। এরা কেউ উৎসব করছিল না, কোনো অনুষ্ঠানেও চলছিল না, তবুও তারা অনবরত নাচছিল এবং অনেকেই নিজের ইচ্ছায় থামতে পারছিল না। তারা নিজের ইচ্ছায় থামবে যে এরকম থামতে পারছিল না। পরিস্থিতি এতটাই অদ্ভুত হয়ে উঠেছিল যে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। সারা দেশে হৈ হুল্লোড় পড়ে যায়, কী হচ্ছে এসব? সেই সময় চিকিৎসকদের একটি অংশ মনে করেছিল নাচ বন্ধ করানোর পরিবর্তে নাচতে দেওয়াই ভালো। তাদের ধারণা ছিল শরীরের ভেতরে কোনো অস্বাভাবিক অবস্থা নাচের মাধ্যমে বেরিয়ে যাবে, কোনো রোগ ব্যাধি সেরে যাবে। ফলে শহরে নাচার জন্য বিশেষ জায়গা তৈরি করা হয়। আলাদা একটা জায়গায়, এই রাস্তা থেকে অন্য একটা জায়গায় একটি জায়গা তৈরি করা হয় নাচের জন্য। এমনকি কিছু সঙ্গীত শিল্পীকেও ডেকে আনা হয় এবং কিছু বাদককেও সেখানে ডেকে আনা হয়। সেরা গান গাইছিল, বাজনা বাজাচ্ছিল এবং সেই যাতে নিত্যরত মানুষদের জন্য সঙ্গীত বাজানো যায়। কিন্তু এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও খারাপ করে দিয়েছিল, কেননা দিনের পর দিন নাচতে গিয়ে অনেক মানুষ চরম ক্লান্তিতে ভুগতে শুরু করে। অনেকেই অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ এখানে নাচতে গিয়ে তারা খাচ্ছে না, ঘুমাচ্ছে না, এই একটা অবস্থা। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী কিছু মানুষ হৃদযন্ত্রের সমস্যায়, স্ট্রোক কিংবা শারীরিক অবসাদের কারণে প্রাণ হারিয়েছে বলেও ধারণা করা হয়। সবচেয়ে বড় প্রশ্নটা হলো, যে জায়গায় এমনটা ঘটলো কেন? এই ঘটনাটি কেন ঘটলো, এর সুনির্দিষ্ট উত্তর আজও পাওয়া যায়নি। একটি জনপ্রিয় তথ্য অনুযায়ী আক্রান্তরা এমন শস্য খেয়েছিল যাতে বিষাক্ত ছত্রাক জন্মেছিল। এই ছত্রাক মানুষের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলতে পারে এবং অস্বাভাবিক আচরণ সৃষ্টি করতে পারে। তবে অনেক গবেষক এই ব্যাখ্যাকে যথেষ্ট মনে করেন না। তারা ভাবে এটা কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না, এভাবে যে নাচতেছে এটা কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না। আরেকটি তথ্য বলেছে, সে সময় স্ট্রাসবুর্গ অঞ্চলে দারিদ্র্য, রোগব্যাধি, দুর্ভিক্ষ এবং সামাজিক চাপ অত্যন্ত বেশি ছিল। দীর্ঘদিনের ভয়, মানসিক চাপে মানুষ এক ধরনের মানসিক প্রতিক্রিয়ার শিকার হয়েছিল, যা ধীরে ধীরে অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। কিন্তু এই ব্যাখ্যাও শতভাগ প্রমাণিত নয়। ফলে 1518 সালের যে ড্যান্সিং প্লাগ এখনও ইতিহাসের অন্যতম রহস্যময় ঘটনা হিসেবে রয়ে গেছে। 5 শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু শত শত মানুষ কেন হঠাৎ দিনের পর দিন নাচতে শুরু করেছিল তার নিশ্চিত উত্তর আজও জানা যায়নি। একটি মেয়ে যেখানে রাস্তায় দাঁড়িয়ে নাচতেছিল, সেই একটি মেয়ে নাচের জায়গা থেকে আস্তে আস্তে শত শত মানুষ সেখানে সেই রাস্তায় যানজট সৃষ্টি করে সেখানে নাচতে শুরু করে। এই রহস্যের সমাধান কেউ এখনও আজ পর্যন্ত বের করতে পারেনি। এবং সেখানে শুধু তারা নাচছে এমন নয়, তাদের খাওয়া ঘুম কিচ্ছু নেই। তারা অনবরত, কোনো গান বাজনা নেই, বাদ্যযন্ত্র নেই, এভাবে নাচতেই আছে, যেটা মানুষকে আরও বেশি হতবাক করে দিয়েছিল। ফলে এক সময় মানুষ এটা নিয়ে গবেষণা সৃষ্টি করতে থাকে যে আসলে কেন এটা ঘটেছিল। অনেকেই অনেক মতামত দিয়েছিল, কিন্তু এই
ড্যান্সিংয়ের মূল যে কারণ, সেই কারণ এখনও প্রমাণ করতে পারেনি আজ 2026 সাল। এর কারণটি কিন্তু এখনও তারা প্রমাণ করতে পারেনি। তবে এই কারণেই ড্যান্সিং প্লাগ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এবং অমীমাংসিত রহস্যগুলোর একটি। এই ড্যান্সিং প্লাগটি আসলে সেখান থেকে নাম দেওয়া হয় যেখানে একটি নারী প্রথমে রাস্তায় নাচতে শুরু করে, পরবর্তীতে তার পিছে শত শত মানুষ সপ্তাহ পর মাসব্যাপী এভাবে চলতে থাকে সেই নাচটা, ড্যান্সিং প্লাগ। এটা এক ধরনের, অনেকেই গবেষকের এক ধরনের রোগ মনে করেছিল। এটা রোগের কারণেও এটা হয়ে থাকে। অনেকে আবার জাদুতে আক্রান্ত হ্যামেলিয়ান বাঁশিওয়ালার গল্প আপনারা জানেন বা গল্পটা আপনারা শুনেছেন, যে সেই শহরে এক বাঁশিওয়ালা আসছে, ইঁদুরের উৎপাতে মানুষ ঘর বাড়ি সব জায়গায় বিরক্ত। তারপর এক বাঁশিওয়ালা আসলো, রাজার সাথে চুক্তি করলো। তারপর সে বাঁশি বাজিয়ে সমস্ত ইঁদুরকে আস্তে আস্তে সেই সাগরে বা নদীর মধ্যে, পানির মধ্যে ফেলে দিল, সব ইঁদুর মেরে ফেললো। কিন্তু সেই দেশের রাজা যখন তার চুক্তি সত্য প্রথমে মেনে নিয়েছিল, পরে যখন তার পুরস্কার দেয়নি, তখন তারপর তিনি আবার আস্তে আস্তে বাঁশি বাজাতে শুরু করলো। তার পিছে যত যুবক যুবতী আছে তারা তার পিছে যেতে লাগলো। মানুষ প্রথমে ভেবেছিল এটা হয়তো বা তার এই বাঁশির সুর শুনে যাচ্ছে, কিন্তু এক সময় সেই লোকের পিছে এই শহরের সমস্ত যুবক যুবতী ছেলে মেয়ে তার পিছে চলে গেছিল। কোথায় গিয়েছিল কেউ আর খোঁজ পায়নি। হ্যামেলিনের সেই বাঁশিওয়ালার গল্পের সাথে কিন্তু আজকের এই ড্যান্সিং প্লাগের কিন্তু অনেকটাই মিল রয়েছে, আপনারা যদি এটা একই চোখে দেখেন। তো এই ড্যান্সিং প্লাগটা অনেকে রোগ হিসেবে ভাবে, অনেকে এটা মানসিক পীড়াদায়ক হিসেবে ভাবে, আবার অনেকে এটা খাবার থেকে একটা রোগ হিসেবে দেখেছে, আবার অনেকে এটা জাদু বিদ্যা হিসেবে দেখেছে। তো এরকম ঘটনা পৃথিবীতে খুব কমই সংখ্যক ঘটে। হঠাৎ দুই একটি ঘটনা ঘটে যা ইতিহাসের পাতায় নাম করে নেয়। এই ড্যান্সিং প্লাগ শুধু একটি যে মেয়েটি এটা করেছিল, এই মেয়েটি কিন্তু তারপরে সেই নৃত্যতে মারা গেছে কিনা তার কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু এখানে নেই। তবে ইতিহাসবিদ অনেকেই বলেছে যে সেই মেয়েটিও সেখানে ড্যান্সিং করা অবস্থায় শেষের দিকে এসে সে মৃত্যুবরণ করে। এই হলো সেই ড্যান্সিং প্লাগের মূল ঘটনা, এবং এর বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে আপনাকে অবশ্যই ইতিহাস ঘাঁটতে হবে। এবং আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই ঘটনাটি আসলে আপনাদের পরবর্তীতে যদি জানা থাকে সেটাও কমেন্টে উল্লেখ করবেন। আমি এটা নিয়ে পরবর্তীতে একটি ভিডিও বানাবো। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।